শুভ সকাল দর্শক, দেশ এবং প্রবাসী যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংঘ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেবো সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। এখনও পর্যন্ত আমার হাতে পত্রিকার প্রিন্ট সংস্করণ এসে পৌঁছায়নি, ফলে স্মার্টফোন থেকে এই পেপার থেকে সেগুলো সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রয়েছে দেশ রূপান্তর জড়িয়ে সংবাদ শিরোনাম করেছে। আমরা দেখছি চালের বাজারে পুরনো ভূত, মিলেমিশে চালের দাম বাড়াচ্ছে ধান চালের ব্যবসায়ীরা। কেজির দাম বেড়েছে 8 টাকা। টিসিবির হিসাবে গত বছরের চেয়ে দাম কেজিতে 7 টাকা বেশি। দর্শক, আমরা দেখছিলাম যে চালের বাজার গত কয়েকদিন ধরেই আমরা যে অবস্থাটা দেখছিলাম সেটি হচ্ছে যে একেবারে মৌসুম যখন ছিল তখনও কিন্তু চালের বাজারে দাম বেড়েছে এবং সেই দাম বাড়ার সময় আমরা দেখেছিলাম কেজি প্রতি বেড়েছিল 10 থেকে 15 টাকা করেই, সেই জায়গা থেকে কমেছে 2-3 টাকা। অর্থাৎ এই পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে আবার নতুন করে কিন্তু চালের দাম বাড়ছে। এই পরিস্থিতি আসলে কি কেন বাড়ে সেটি নিয়ে আসলে বরাবরই একটি কথা আসলে খুচরা ব্যবসায়ীর বারবারই বলে থাকে যে আসলে যারা মিল মালিক তারা আসলে চালের দাম বাড়িয়ে থাকেন, কিন্তু আমরা দেখি যে ভ্রাম্যমাণ আদালত সহ অন্যান্য সংশ্লিষ্ট যারা রয়েছে এইসব তদারকি করবার জন্য, দেখভাল করবার জন্য তারা কিন্তু শুধুমাত্র খুচরা বাজারে গিয়ে থাকেন এবং সেখানে গিয়ে বাজার নজরদারি করবার, নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেন। কিন্তু যেখান থেকে আসলে এই যে চালগুলো সরবরাহ করা হয় পুরো বাংলাদেশের সব জায়গায় কোম্পানিগুলোর মধ্যে, সেখানে কিন্তু আমরা খুব বেশি অভিযান চালাতে দেখি না। ফলে যেটি হচ্ছে, খুচরা ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে আসলে মিল মালিকরা দাম বাড়ালে আসলে তাদের কোনো কিছু করার থাকে না, তারা অল্প করে চাল কেনেন এবং সেগুলি বিক্রি করে থাকেন। সেই জায়গা থেকে চালের বাজার নিয়ন্ত্রণ করবার জন্য এই যারা সিন্ডিকেট রয়েছে, অর্থাৎ বরাবর যেটিকে বলা হয় সিন্ডিকেটের দোহাই দিয়ে আসলে এই দামগুলো বাড়ানো হয়, সেই সিন্ডিকেটকে কিন্তু আসলে আওতার মধ্যে আনতে হবে। আমরা দেখছিলাম যে এবারের যেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের জনগণের কল্যাণে করবার জন্যই কিন্তু তারা গঠিত হয়েছিল। বিগত সরকারের সময়ে, বিগত বছরগুলোতে বাংলাদেশে যে ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে এবং সিন্ডিকেট হয়েছিল, সেই সিন্ডিকেট ভেঙে দুর্নীতির আড়ালে কিন্তু যেই ঘটনাগুলো ঘটেছে, সেখান থেকে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেবার জন্য সেই জায়গা থেকে আমরা দেখছি খুব বেশি কিন্তু সেই জায়গায় অন্তর্বর্তী সরকারকে খুব বেশি কাজ করতে দেখা যায়নি। বাজার নিয়ন্ত্রণে যেই তাদের একটি পদক্ষেপের কথা ছিল, সেই বাজার নিয়ন্ত্রণেও খুব বেশি পদক্ষেপ কিন্তু দেখা যায়নি। এবং আমরা যেটি দেখছিলাম সেটি হচ্ছে যে যারা বাজারের আগেও যেরকমভাবে দাম ছিল, কিছু পণ্যের দাম কমেছে, নতুন করে হয়তো খুব বেশি কয়েকটি পণ্যের দাম বাড়েনি, কিন্তু চালের দাম কিছুটা বাড়ার ফলে কিন্তু সেই সরকারকে নিয়েও নানান ধরনের প্রশ্ন করছে। দর্শকের পাশে আমরা একটি ছবি দেখছি যে মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গতকাল বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে সমাবেশ করে বাংলাদেশ খেলাফতে মজলিস। এরপরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের, রাষ্ট্রীয় টেলিভিশনের আব্বাস আরাগচি। আর এরপরে রয়েছে প্রধান উপদেষ্টা সিসির বৈঠকের বিষয় স্পষ্ট করুন। এরপরে কৌশলের গেরাকলে নির্বাচন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাই বিএনপিকে শান্ত রাখার নীতি গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার। ভোট নিয়ে সব দলই নিজস্ব সুবিধা দেখছে। বিশ্বকে বদলানোর ক্ষমতা রাখে সামাজিক ব্যবসা, সাবেক নুরুল হুদার ফের 4 দিনের রিমান্ড। আনসার পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন, 1 মাসে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল 549 ফিলিস্তিনের। অনুকূল পরিবেশে ঢাকার সঙ্গে কাজ করতে প্রস্তুত দিল্লি। দর্শক, ইতিমধ্যে আমার হাতে পত্রিকাগুলো এসে পৌঁছে গেছে, আমরা সেগুলো থেকে আপনাদেরকে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। আমরা দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম আপনাদেরকে। এই মুহূর্তে আমার হাতে বাকি পত্রিকাগুলো এসে পৌঁছে গেছে, আমরা সেগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে এক এক করে জানিয়ে দিব। রয়েছে ইত্তেফাক পত্রিকার সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি। ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে, গ্রাম অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত, মৃত্যুর হার বেশি, মশার বংশ বিস্তারও ব্যাপক, গ্রামে মশা নিধন কার্যক্রম চোখে পড়ে না, মশা নিধন ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং বাড়তেই থাকবে বিশেষজ্ঞদের মত। আমরা দেখছিলাম যে ডেঙ্গুর যে সমস্যাটা সেটি বিগত 2-3 বছর আগেও আমরা দেখছিলাম, সেটি শুধুমাত্র শহরকেন্দ্রিক যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে, তো বিশেষ করে রাজধানীর সমস্যা ছিল ডেঙ্গু। কিন্তু বিগত 2-3 বছর ধরে যে বিষয়টি দেখা যাচ্ছে যে আসলে এই যে ডেঙ্গু, সেই ডেঙ্গু কিন্তু এখন গ্রামেও দেখা যাচ্ছে এবং গ্রামের এবারের যেই লক্ষণ, এবারে কিন্তু গ্রামাঞ্চলের মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। এবং আমরা দেখছিলাম যে বিশেষ করে বরগুনার যেই অবস্থা, সেই জায়গা থেকে কিন্তু ভয়াবহ এক পরিস্থিতি
বিরাজ করছে সেই সব জায়গার উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে একটি বেডের আওতায় কিন্তু 5 জন করে রোগী, সেই ধরনের সংবাদও কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি। অর্থাৎ গ্রাম অঞ্চলে যে ডেঙ্গু যেভাবে ছড়াচ্ছে সেটি কিন্তু নিয়ন্ত্রণ করবার জন্য সবাই বলছেন যে আসলে মশা নিধন করা ছাড়া বিকল্প পথ এই মুহূর্তে নেই। কারণ হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করবার জন্য আগে থেকেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হয়, কিন্তু যেহেতু গ্রাম অঞ্চলে এই ধরনের ঘটনা দেখা যায়নি, ফলে সেই ধরনের প্রতিরোধ ব্যবস্থা কিন্তু গ্রামে গড়ে ওঠেনি। যদিও আমরা দেখছি যে রাজধানী সহ অন্যান্য যে নগরীগুলো রয়েছে সেখানে মশক নিধন যে কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত থাকে, ফলে মশার কিছুটা উপদ্রব কম থাকে, কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু সেই ধরনের কর্মসূচি দেখা যায় না। ফলে এবারে যে গ্রামে যেভাবে ডেঙ্গু মশার আক্রমণ বাড়ছে সেখানে আসলে কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে সেটি নিয়ে আসলে এখন ভাববার সময় হয়েছে। ইরানে গুপ্তচর সন্দেহে ধরপাকড় হুমকিতে সাংবাদিকরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসছে না ইরান পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক ব্যবসার মাধ্যমে সুন্দর উন্নত বিশ্ব গড়ে তোলার সম্ভব প্রধান উপদেষ্টা। অনুকূল পরিবেশে ঢাকার সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত দিল্লি। জয়সওয়াল। কলম্বো টেস্টে হারের দ্বার প্রান্তে বাংলাদেশ। বাংলাদেশের সংস্কারের পথে বাধা প্রতিশোধ প্রবণতা। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের প্রতিবেদন। সাবেক সিসি নুরুল হুদা আবার 4 দিনের রিমান্ডে। 5 দেশে 20 মাসে 35,000 মামলা। মধ্যপ্রাচ্যে হামলার ক্ষেত্র বাড়িয়েছে ইসরায়েল। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে, এরপর ভারত ট্রাম্প। এবার জানাবো যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম। 7,000 কোটি টাকার ইঞ্জিন, কোচ ও যন্ত্রাংশ ক্রয়, রেলের উন্নয়নে সাগর চুরি। দর্শক, আমরা এতদিন পুকুর চুরির ঘটনা শুনেছি, এবার সাগর চুরির সংবাদ কিন্তু আমরা দেখছি যে যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে। 7,000 কোটি টাকার ইঞ্জিন, কোচ ও যন্ত্রাংশ ক্রয় করা হয়েছে। সেখানে আওয়ামী লীগের আমলের 15 বছর সাবেক 4 মন্ত্রী ওবায়দুল কাদের, মুজিবুল হক, নুরুল ইসলাম সুজন ও জিল্লুল হাকিম সৌর্দন কর্মকর্তা নেতৃত্বের প্রভাবশালী চক্রটি লুটে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। হাসিনা সরকারের সময় সব দুর্নীতির সত্যতা মিললেও প্রভাবশালীদের চাপে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে। দুর্নীতিবাজ ও লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি। দর্শক, আমরা এই বিষয়টি দেখি, আসলে যখনই যারা ক্ষমতায় থাকে তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতির খবর কিন্তু পরবর্তীতে প্রকাশ পায়। ফলে সেই অবস্থায় আসলে তাদের যে দুর্নীতি, তাদেরকে না আইনের আওতায় আনা যায় এবং না তাদের যেই দুর্নীতি করেছে সেই টাকা দেশে ফেরত আনা যায়। কিন্তু যখন তারা আসলে ক্ষমতায় না থাকে তখন আসলে তাদেরকে এই ধরনের ব্যবস্থা নিয়ে আসলে খুব বেশি উপকার পাওয়া যায় না। আমরা দেখি যে যখনই আসলে এই যে জবাবদিহির যে জায়গাটা রয়েছে, এখনও যারা সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে রয়েছে, তাদেরও কিন্তু আসলে এই বিষয়গুলো আমরা জানি যে যে অবস্থায় দায়িত্বে থাক না কেন, এবং এর পরবর্তীতেও যারা সরকার আসবে, যারা ক্ষমতা দল গঠন করবে, তাদেরকেও কিন্তু আসলে এই জবাবদিহির আওতায় আনা দরকার। যে আসলে আমরা দেখি যে বিগত সময়ে যারা দুর্নীতি করেছে পরে আসলে সেগুলো ফাঁস হয়, সেগুলো ফাঁস হওয়ার পরে খুব বেশি আসলে লাভ হয় না, শুধু দেশের মানুষ তথ্যটি জানতে পারে। কিন্তু এই ধরনের ঘটনায় যাতে আসলে আইনের আওতায় আনা যায় এবং সাথে সাথে এগুলোর বিরুদ্ধে কথা বলা যায়, সেই ধরনের কর্মসূচি কিন্তু আমাদের হাতে নেওয়া উচিত। প্রধান উপদেষ্টা সিএসও 1-to-1 বৈঠক। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের বার্তা ধারণা বিএনপির। সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে প্রধান উপদেষ্টা। প্রক্সি ভোটের বিপক্ষে বিএনপি, জামায়াত ও এনসিপি। সাবেক সিসি নুরুল হুদা ফের 4 দিনের রিমান্ড। দর্শক, আমার হাতে থাকা বাকি যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো সংবাদ শুনুন আপনাদেরকে জানাচ্ছি। তফসিলের আগেই নতুন ডিসিএসপিদের পদায়ন, ভোটের সামনে রেখে মাঠ প্রশাসন সাজানোর উদ্যোগ। প্রধান উপদেষ্টা বললেন, সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে, স্বপ্ন দেখলে কিছুই বাস্তবায়ন সম্ভব নয়। আশা নিয়ে বিপদের বন্ধুরা ধরা দেবে কি বিএনপির সঙ্গে আন্দোলনে ছিলাম, নির্বাচন একসঙ্গে করবে, এবার পর্যাপ্ত আসন চাইব। কর্নেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ, বিএনপিকে আসন ছাড়লেই হবে না, এখানে অনেক বাস্তবতা রয়েছে। ইমরান সালি প্রিন্স। জঙ্গি সম্পৃক্ততায় অভিযোগ মালয়েশিয়ায় 36 বাংলাদেশি গ্রেফতার। শিগগিরই হচ্ছে না পুনর্দরপত্র, সাগরে গ্যাস অনুসন্ধানে সাড়া মিলছে না বিদেশি কোম্পানির। বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নতুন নিষেধাজ্ঞা ভারতের। সিএনএনের বিশেষ প্রতিবেদন, ইরানের সঙ্গে গোপন সম্পর্কে করছেন ট্রাম্প, দিতে চাইছেন $30 বিলিয়ন অর্থ সহায়তা। দ্য হিন্দুর প্রতিবেদন, ঢাকার সঙ্গে অনুকূল পরিবেশে আলোচনায় আগ্রহী ভারত। আমরা নিচে একটি ছবি দেখছি। গাজা অনাহারে দিন কাটছে ফিলিস্তিনিদের। বেসরকারি সেবা সংস্থার দেওয়া খাবার সংগ্রহে শিশুদের দীর্ঘ লাইন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তুলকালাম, ডাক্তারের আক্রোশ থেকে রক্ষা পেলেন না মানসিক রোগীও। বেধড়ক পেটানো হয় রোগীকে, লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া ছাড়া উপায় নেই পুলিশ। এবার জনকণ্ঠ। মালয়েশিয়ায় 36 বাংলাদেশি আটক, অন্য প্রবাসীদের ক্ষেত্রে প্রভাব পড়বে না, সারওয়ার আলম। বাংলাদেশ জাপানের মধ্যে $630 মিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর। উড্ডয়নের পরপরই ফিরে এলো বিমান সিঙ্গাপুর ফ্লাইট।
ফের ভাঙনের মুখে জাপা, সম্মেলন হচ্ছে না, কৌশলে এগোচ্ছে উভয় পক্ষ, সব দল নির্বাচনমুখী, নেতাকর্মীরা ভোটের অপেক্ষায়, সবার প্রত্যাশার জমজমাট নির্বাচন। করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত 10, ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে 2 জন। বিতর্কিত 3 নির্বাচনে রাষ্ট্রের গচ্চা 3,177 কোটি টাকা। রাষ্ট্রের টাকায় সংশ্লিষ্টদের খুশি করার বন্দোবস্ত। 11 নির্বাচনের মোট খরচ হচ্ছে বেশি দ্বাদশে। 11 দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা। চীন সফরে 2 দেশের সম্পর্কে নতুন মাত্রা উন্নীত হবে। ফখরুল, বাংলাদেশের সঙ্গে আলোচনায় রাজি ভারত, সংবাদ সম্মেলনে জয়সওয়াল। রয়েছে নয়া দিগন্ত। বিএবির ব্যানারি, ব্যাংক থেকে 10,000 কোটি টাকার বেশি চাঁদা আদায়, বিশেষ তদন্ত শুরু। সামাজিক ব্যবসা বিশ্বকে বদলানোর ক্ষমতা রাখে প্রধান উপদেষ্টা। খামেনিকে হত্যার চেষ্টা করলেও সুযোগ পায়নি ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনা স্বীকার করল ইসরায়েল। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের পরিকল্পনা নেই ইরান। ইরানের হামলা নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে পারছে না যুক্তরাষ্ট্র। স্থানীয় নির্বাচন আগে হলে কমিশনের বিশ্বাসযোগ্যতা যাচাই করতে পারবে জনগণ, ডক্টর শফিক। এরপর নিচের দিকে দেখছি ইরানিদের মধ্যে পারমাণবিক বোমার দাবি বাড়ছে। ছাত্র জনতা ক্ষোভকে মব বলা ফ্যাসিস্টদের ষড়যন্ত্র, হেফাজতে ইসলাম। বিমানের পাখির আঘাত, 154 যাত্রী নিয়ে উড্ডয়নের পর জরুরি অবতরণ, পাইলট ও যাত্রীরা নিরাপদ। 1 বছরে 20 দুর্ঘটনা। বিএমডিসির অনুমতি ছাড়াই ঢাকা ইন্ডিয়ান বন্ধাত্ম সেন্টারের মেলা। চালের দাম বাড়লো, মাছ ও মুরগির দামে স্বস্তি, বাজার দর। এবারে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। আতঙ্কে 3 নির্বাচনের কুশলীরা, অনিয়ম তদন্তে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি, গ্রেপ্তার আতঙ্কে নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ আরও অনেকেই। এপির প্রতিবেদন, বন্দুকের মুখে মুসলমানদের পাঠাচ্ছে ভারত। আমরা দেখছি বাংলাদেশ প্রতিদিন কাদেরের কালো অধ্যায় নামক যে প্রতিবেদনটি করে যাচ্ছে, আজকে কিন্তু সেটির 4র্থ পর্ব। আমরা দেখছিলাম যে কোন কমিটি থেকে তিনি কত টাকা নেন, সেখানে একটু উল্লেখ করা আছে। আমরা সেটি আপনাদেরকে পড়ে শোনাতে চাই দর্শক। ওয়ার্ড কমিটি 5 থেকে 20 লাখ টাকা, থানা কমিটি 15 থেকে 20 লাখ, ইউপি চেয়ারম্যান 20 থেকে 50 লাখ, জেলা কমিটি 25 থেকে 30 লাখ, মহানগরের কমিটি 50 থেকে 1 কোটি, উপজেলা চেয়ারম্যান 1 থেকে 5 কোটি, পৌর মেয়র 5 থেকে 10 কোটি টাকার বাণিজ্য। আমরা দেখছি যে ওবায়দুল কাদেরের সময়ে। জঙ্গিবাদের অভিযোগ, মালয়েশিয়ায় 36 বাংলাদেশি আটক। সিসির সঙ্গে কি কথা হলো 1-to-1 বৈঠকে, সেটি নিয়ে নানান ধরনের কৌতূহল জনমনে রয়েছে। এরপরে নিচের দিকে আমরা দেখছি 3 রোগের মরণ কামড়, ডেঙ্গু, করোনায়, চিকুনগুনিয়া নাজেহাল মানুষ। জাপ্পা থেকে বাদ পড়ছেন 7 প্রেসিডিয়াম সদস্য। ডলার রেটের ঋণ ঝুঁকিতে বাংলাদেশ। ফের আসছে নতুন শিক্ষা কারিকুলাম, অভিবাসন প্রত্যাশীদের মরণযাত্রা। এবারে জানাবো প্রথম আলোর সংবাদ শিরোনাম। প্রথম আলো যেটি সংবাদ শিরোনাম করেছে, রাজনীতি ও গোষ্ঠী দ্বন্দ্বে খুনোখুনি, নরসিংদীতে খুনের পরিসংখ্যান। 3য় দিনে শেষের সামনে বাংলাদেশ, কলম্বো টেস্ট। প্রধান উপদেষ্টা, সামরিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে। অভ্যুত্থানের পর নতুন শুরুর সুযোগ কি হাতছাড়া হচ্ছে, দ্য ইকোনমিস্টের প্রতিবেদন। সরকার বলছে মঙ্গলবার আলোচনা, মার্চ টু এনবিআর ও লাগাতার শাটডাউন কর্মসূচি আজ থেকে। সিএনএন এর প্রতিবেদন, ইরানকে আলোচনায় ফেরাতে গোপন চেষ্টা যুক্তরাষ্ট্রের। তেহরানের ভয়ঙ্কর 12 দিন বাংলাদেশি সাংবাদিকের। ইরান ইসরায়েল সংঘাত। বাংলাদেশ থেকে স্থলপথে 9 ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা। এরপর ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি দর্শক। ডেইলি স্টারের সংবাদ শিরোনামের মধ্যে আজকে যেটিকে সংবাদ শিরোনাম করা হয়েছে, IMF condition, government pleased to track graft in tax admin, 33 requirement for next loan installment. Shutdown in March to NBR from today, government says follow-up meeting on Thursday. Technical education hereby teacher shortage. Social business day, UNIS call for building better world for all. Next national poll, BNP asks CSEC to disclose what they discussed. And impunity, ensure genuine accountability, says UN working group on enforced disappearance. দর্শক, আমরা দেখছিলাম যে আসলে
বিএনপির নেতাকর্মীরা কিন্তু বলেছেন যে আসলে প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনের সাথে আসলে নির্বাচন নিয়ে কী আলোচনা হলো সেটি আসলে পুরো জাতির সামনে আসলে খোলসা করবার জন্য আমরা দেখছিলাম যে ইতিমধ্যেই সবাই কিন্তু বিশেষ করে বিএনপি সহ এর সমমনা যে দলগুলো রয়েছে এই দলগুলো কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক সেই বৈঠকের পরে তারা কিন্তু এক ধরনের ধরেই নিয়েছে যে আসলে ফেব্রুয়ারি রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই তাদের একটি ধারণা। তবে অনেকেই সেটি নিয়ে নানান ধরনের শঙ্কা প্রকাশ করেছেন, অনেক রাজনৈতিক দল থেকেও শঙ্কা প্রকাশ করেছেন যে আসলে এই সময় আসলে নির্বাচন হবে কিনা, এবং স্পষ্ট করে কিন্তু সেখানে আমরা দেখছিলাম যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যারা কথা বলেছেন তারা কিন্তু বলেছেন যে আসলে তারা যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের সাথে একমত, কিন্তু এখনও পর্যন্ত নির্বাচন কমিশনকে তারা কোনোভাবে আসলে কোনো দিক নির্দেশনাও দেননি এবং নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের রোডম্যাপ কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। ফলে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশাটি ছিল সেটি কিন্তু কিছুটা কমে গেলেও আসলে পুরোপুরি কিন্তু শেষ হয়নি, সেই ধোঁয়াশা কিন্তু রয়ে গিয়েছে এবং ফলে নির্বাচন আসলে কবে হবে সেটির জন্যই কিন্তু বিএনপি থেকে আসলে বারবার বলা হচ্ছিল যে এই যে বৈঠক হলো সেই বৈঠকে আসলে কী ধরনের কর্মসূচি কী ধরনের ঘটনাগুলো ঘটছে। দর্শক একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবর নিয়ে এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।